হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে জানাই উইজডম ল্যাডার ইউটিউব চ্যানেলে স্বাগতম। অনেকদিন পর আবার নিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিও, এবং আজকের এই ভিডিওতে আমি দিতে চলেছি তোমাদেরকে একটি ইম্পর্ট্যান্ট পিডিএফ, এবং সেই পিডিএফ থেকে বারংবার কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন বারবার এসেছে। তো তাই বলছি এই পিডিএফটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং তোমরা এই পিডিএফটা কিসের পিডিএফ সেটা আজকে অবশ্যই ভিডিওতে জানতে পারবে, এবং তোমরা থাম্বনেল দেখে অলরেডি তোমরা বুঝতে পারছো তোমরা এটা কিসের পিডিএফ, এবং এই পিডিএফে কী কী রয়েছে এবং কী কী তোমাদের করতে হবে সবই আজকের এই ভিডিওতে দেখাবো। তো অবশ্যই ভিডিওটিকে ভালো করে দেখবে এবং মনোযোগ সহকারে দেখবে, এবং প্রয়োজনে এই পিডিএফটি কোথায় পাবে? পিডিএফটি দেওয়া হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং টেলিগ্রাম চ্যানেলে তোমরা সকলে যুক্ত হয়ে যাও, এবং সেখানে আমি এছাড়াও নানান আরও ফ্রিতে পিডিএফ দিয়ে থাকি, এবং অবশ্যই সেগুলি পাওয়ার জন্য তোমাদের টেলিগ্রামে জয়েন হতে হবে। তো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো আমরা কি আজকে ভিডিওতে কি বলবো। আজকের ভিডিওতে হলো টপিকটি হলো ডাইনেস্টি রিলেটেড ইম্পর্ট্যান্ট ফ্যাক্টস। তো এখানে যতগুলো ডাইনেস্টি বা রাজবংশ রয়েছে, সেই রাজবংশ সম্পর্কে যতগুলো তথ্য রয়েছে সেগুলি তুলে ধরেছে এই পিডিএফটিতে, এবং এই পিডিএফটিতে যে বিষয়গুলো সেই ডাইনেস্টির থেকে এসে থাকে বেশি ইম্পর্ট্যান্ট সেগুলিকে তুলে ধরা হয়েছে। যেমন এখানে কি রয়েছে, ডাইনেস্টির রাজবংশর নামগুলি কী কী: হরেনকার আর্যঙ্ক রাজবংশ, শিশুনাগ রাজবংশ, নন্দ রাজবংশ, মৌর্য ডাইনেস্টি, শুঙ্গ ডাইনেস্টি, এগুলো ডাইনেস্টি সকলের যেগুলোর নাম রয়েছে সেগুলো দেওয়া হয়েছে। ঠিক আছে, এছাড়াও ফাউন্ডারের নাম দেওয়া হয়েছে, ক্যাপিটালের নাম দেওয়া হয়েছে, টাইম পিরিয়ড মানে সময়কাল, মানে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত সেই যে রাজবংশটি ছিল, এবং তার সম্পর্কে কিছু ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট, মানে এই যে বিষয়গুলোর সাথেও কিছু ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট থাকে, সেগুলি সেখান থেকেও কোশ্চেন এসে থাকে, তো সেগুলিকেও আমি তুলে ধরেছি। তো চলো আরও দেখি পিডিএফটিতে কী কী রয়েছে। তো দেখো এখানে অ্যানসিয়েন্ট ইন্ডিয়া বা প্রাচীন ভারত থেকে যে যতগুলো ডাইনেস্টি রয়েছে সেই ডাইনেস্টিগুলো এখানে তুলে ধরেছে, এবং সেখানে বিশেষ করে ইম্পর্ট্যান্টগুলো রয়েছে এখানে। তো এখানে দেখো কী কী রয়েছে ডাইনেস্টি সম্পর্কে, যেগুলো ডাইনেস্টি তোমাকে দেখালাম ওটা রয়েছে। তারপর ফাউন্ডার, যেমন হলো হরেন্যাকা ডাইনেস্টির ফাউন্ডারকে বিম্বিসার, এবং ক্যাপিটালকে রাজগৃহ। ঠিক আছে, তো এবং হলো টাইম পিরিয়ড কি 544 থেকে 413 বিসি বিফোর ক্রিস্ট। তো এছাড়াও যে কি ফ্যাক্টস বা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যেমন কন্টেম্পোরারি অফ বুদ্ধা, তারপর মগদাস রাইজ বিজ্ঞান। ঠিক আছে, তো এইগুলো হলো ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট, সেই ফ্যাক্টগুলোও তোমরা জানতে পাবে এইগুলোর সাথে সাথে। তো তোমরা কী করবে, তোমরা পিডিএফটিতে পাওয়ার জন্য টেলিগ্রামে জয়েন হবে, এবং তারপর সেইখান থেকে পিডিএফটি ডাউনলোড করবে, এবং তোমরা চাইলে সেটিকে তোমরা যে কোনো মানে প্রিন্টিং প্রেসে গিয়েও তোমরা সেইখান থেকে প্রিন্ট করে নিয়ে আসতে পারো, বা তোমরা সেগুলোকে নোট করতেও পারো খাতাতে। ঠিক আছে, তোমাদের যেটা সুবিধা হয় সেটা তোমরা করবে। এরপর আরেকটা কী রয়েছে, এটা হলো তো ওটা তো প্রাচীন ভারত থেকে ছিল, এরপর রয়েছে আর্লি হিস্ট্রি টু আর্লি মেডিয়েভাল ইন্ডিয়া। তো সেখানেও যতগুলো ডাইনেস্টি রয়েছে, যতগুলো বিশেষ করে ইম্পর্ট্যান্টগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি, যেগুলো বারবার রিপিট করে। তো সেইখানে যতগুলো ডাইনেস্টি রয়েছে সেই ডাইনেস্টি সম্পর্কে যা দেওয়া রয়েছে, যেমন হলো কুষাণ রাজবংশ, যেমন হলো কুজুল ফাউন্ডারকে ছিল কুজুল কত ফিসিস। ঠিক আছে, তারপরে হলো ক্যাপিটাল কী রয়েছে এগুলো দেওয়া রয়েছে। তারপরে টাইম পিরিয়ড, তারপরে কনিষ্ক কী ফ্যাক্টরস কী রাখা রয়েছে, কনিষ্ক গ্রেটেস্ট, তারপরে প্যারাডাইম অফ বুদ্ধিজম। ঠিক আছে, তো এগুলো ফ্যাক্ট দেওয়া রয়েছে। এছাড়াও এটা তো মিডিয়েভালটা গেলো, তারপরে রয়েছে কি মডার্ন ইন্ডিয়া, মিডিয়েভাল টু মডার্ন ইন্ডিয়া 1206 থেকে 1857 এডি। ঠিক আছে, তো এখানে যত মডার্ন ইন্ডিয়ার মিডিয়েভাল থেকে মডার্ন ইন্ডিয়ার যত ডাইনেস্টি রয়েছে সেগুলোকে তুলে ধরছি। ঠিক আছে, তো এইগুলো খুব মানে প্রত্যেকটাই খুবই ইম্পর্ট্যান্ট, এবং অবশ্যই তোমরা সেই পিডিএফটিকে অবশ্যই ডাউনলোড করে নাও, এবং অবশ্যই পিডিএফটি থেকে নোট করলে বা প্রিন্ট করে নিতে পারো, তোমাদের যেটা সুবিধা মনে হয়। ওকে, এছাড়া আরেকটি পেজ রয়েছে, এই পেজেও ডাইনেস্টির ফাউন্ডার এসব তো আছে, এছাড়াও লাস্ট রুলার শেষ শাসক রয়েছে, ক্যাপিটাল রয়েছে, টাইম পিরিয়ড কি নোট। তো এখানে অনেকের এইখানকার আমি কী দেখেছি, এখানে বাকিগুলোতে দেখো বাকিগুলোতে লাস্ট রুলার সবগুলোতে দেওয়া নেই, এবং আমি এখানে শুধুমাত্র লাস্ট রুলারটা রয়েছে, লাস্ট রুলারকে ফোকাস করেছি। মানে লাস্ট রুলারটা এখানে যেগুলো ডাইনেস্টির লাস্ট রুলারগুলো ইম্পর্ট্যান্ট সেগুলোকে তুলে ধরেছে। ঠিক আছে, তোমরা বলতে পারো এই যে পেজটিতে শুধুমাত্র লাস্ট রুলারের যেগুলো ডাইনেস্টির লাস্ট রুলারগুলো খুবই ইম্পর্ট্যান্ট সেগুলি তুলে ধরেছি, মানে যেগুলি বারংবার চাকরি পরীক্ষা রিপিট করে। তো এইটাও খুবই ইম্পর্ট্যান্ট, তাই আমি এক্সট্রা করে তুলে ধরলাম, কারণ সব ডাইনেস্টির তোমাদের যদি নাম মনে থাকে লাস্ট রুলার, তো অ্যাটলিস্ট এই কিছু কয়েকটা মনে রাখতে পাবে, এবং এই কয়েকটাই আমি জাস্ট তুলে ধরেছি, বুঝলে। বাকিগুলো তোমাদের তো যতগুলো ইনফরমেশন রয়েছে সেগুলো মনে রাখতেই হবে। যেমন শিখ সাম্রাজ্যের ফাউন্ডার কে ছিল, মহারাজা রঞ্জিত সিং। এগুলো
মানে ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট যেগুলো অবশ্যই জানতে হবে, যেমন লাহোরে ক্যাপিটাল ছিল, টাইম পিরিয়ড দেওয়া রয়েছে, তারপরে কি নোট দেওয়া রয়েছে, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট। তাই এগুলো অবশ্যই তোমার যেটা সুবিধা মনে তোমরা নোট করবে বা কোনো প্রিন্টিং প্রেসে গিয়ে প্রিন্ট করে নিয়ে আসো পিডিএফটি। তো আশা করি তোমার কাছে এই ভিডিওটি খুবই ভালো লেগেছে এবং 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 অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। এবং এছাড়াও চ্যানেলে গিয়ে দেখো, আমি আরেকটি জিকে ভিডিও পাবলিশ করেছিলাম নেইবারিং কান্ট্রিজ অফ ইন্ডিয়া, সেখান থেকে WBB কনস্টেবল এবং কলকাতা প্রিলিমস কনস্টেবলের দুটোতেই কোশ্চেন এসেছে। এবং অবশ্যই আমি জানি আমার ভিডিওতে আমি কীরকম কন্টেন্ট দিয়ে থাকি, এবং অবশ্যই তোমরা যদি অবশ্যই সেই ভিডিওটি গিয়ে দেখতে পারো, ঠিক আছে। এবং সেখান থেকে কোশ্চেন এসেছে, আমি একটা WBBটা আমি অলরেডি কমিউনিটি পোস্টও করেছিলাম। যাই হোক, তো এই পিডিএফটা তোমাদের দেওয়া হলো, অবশ্যই ভিডিওটি কালেক্ট করে নাও এবং তোমাদের প্রয়োজনে বন্ধুবান্ধবকে শেয়ার করো, এবং অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং একটা কমেন্ট করে দিও। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।